নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মহিলাদের যুগান্তকারী আবিষ্কার। অপরাজিতা ফুলের চায় সুগার মুক্তি, নদিয়ার মহিলাদের অভিনব উদ্যোগ। চা পান করলেই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, এমনই দাবি নিয়ে নীল অপরাজিতা ফুলের চা তৈরি করে সারা ফেলেছেন নদিয়ার চন্দননগর এলএস সমবায় সমিতির মহিলারা। সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ একটি প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়ে এই চায়ের গুণাগুণ জানতে পারেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। এরপরই সমিতির ম্যানেজার দেবব্রত বিশ্বাসের সহযোগিতায় পুরোদমে শুরু হয় চা তৈরির কাজ। চন্দননগর এলএস সমবায় সমিতির এসএইচজি গোষ্ঠীর মহিলারা নীল অপরাজিতা বা নীলকণ্ঠ ফুলের কলি থেকে তৈরি হচ্ছে এই বিশেষ চা। স্থানীয় মহিলা ও বিএসএফের দাবি, এই চা পান করলে ডায়াবেটিস রোগীদের রোগ নিরাময় হবে দ্রুত। ইতিমধ্যেই শহর ও গ্রামের বিভিন্ন টি স্টলে এই চায়ের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। গোষ্ঠীর সদস্য প্রিয়া মণ্ডল ও সতীমা রায় জানান, অল্প পুঁজিতে শুরু হওয়া এই কাজে তারা যেমন গর্বিত, তেমনি মানুষের সুস্থতার ভূমিকা রাখতে পেরে আনন্দিত। সমবায় সমিতির সম্পাদক অপূর্ব প্রসাদ বিশ্বাস আশাবাদী যে আগামী দিনে এই ভেষজ চা রাজ্যের ডায়াবেটিস রোগীদের সুস্থতার নতুন পথ দেখাবে এবং মহিলাদের আয় স্থায়ী উৎস হয়ে উঠবে। নদিয়া থেকে অঞ্জন শুকুলের রিপোর্ট, গৌরবঙ্গ টিভি। বলছি, আপনারা এই অপরাজিতা ফুল যেটা আছে কিভাবে চায়ের কাজে ব্যবহার করছেন? আমরা এটা গাছ থেকে সংগ্রহ করছি, তারপরে ফুলটাকে সবুজ অংশটাকে বাদ দিয়ে আমরা সেটা রোদে শুকানোর ব্যবস্থা করেছি এবং শুকানোর পর শুকনো ফুলটাকে প্যাকেটজাত করে সেটাকে আমরা সংগ্রহ করছি এবং সেই শুকনো ফুলটা থেকে আমরা চাটা তৈরি করছি। এই চাটা কিরকম লাগছে লোকে বলছে যারা খাচ্ছে? যারা খেয়েছে তারা বলেছে ভালো, খুবই ভালো এবং তাদের খুব ভালো লেগেছে। আগামী দিনে আপনাদের পরিকল্পনা কি? আমরা আগামী দিনে এই ফুলটাকে বাজারজাত করার চেষ্টা করব এবং এই যে শুকনো ফুল আমরা আরো স্টক করানোর চেষ্টা করব। মেয়েদের কাছ থেকে ফুলটা সংগ্রহ করবো, রোদে শুকাবো এবং সেটাকে আমরা বাজারজাত করে বাজারে সাপ্লাই করব। এই যে আপনারা একটা নতুন অভিনব উদ্যোগ নিয়েছেন, বিএসএফ এর কাছ থেকে পাওয়া উদ্যোগ, এই যে মানুষের সেবায় লাগবেন, সেটা সেই অনুভূতিটা যদি একটু শেয়ার করেন। আমরা খুবই আনন্দিত বোধ করছি, যেহেতু আমরা একটা জায়গা থেকে উদ্যোগ নিয়ে সেটাকে আমরা মেয়েদের মধ্যে ছড়িয়ে দিতে পারছি, সমাজের মানুষদের মধ্যে ছড়িয়ে দিতে পারছি, এমনকি আমাদের যে সমস্ত ডায়াবেটিস পেশেন্টরা রয়েছে তারা যাতে উপকৃত হয় তা সেই দিকে আমরা খেয়াল করছি। এতে আমরা খুবই আনন্দ পাচ্ছি এবং আমরা খুব খুশি। আপনার নাম? আমার নাম প্রিয়া। অপরাজিতা ফুল দিয়ে আমরা যে চাটা তৈরি করছি, যে এখন ডায়াবেটিসের অনেক পেশেন্ট আছে, মানে তারা যাতে বাজার থেকে নানান রকম ওষুধ কিনে খাচ্ছে, তাহলে ওগুলো খেলে ঠিক হয়ে যাচ্ছে। আমরা চাইছি যে এই ফুল দিয়ে যদি চাটা দেওয়া যায় তাহলে অনেক রকম সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে, এমনকি এটা কোনো কেমিক্যাল তেমন কিছু মেশানো নেই, কোনো অসুবিধাও হবে না। মানে আমরা চাই যে এটা যদি তারা ব্যবহার করে, খুব ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। অনেকে দু একজন ব্যবহার করেছে, তারা খুব ভালো বললো যে ভালো লাগছে। তাহলে তাহলে এই অনুভূতিটা কেমন লাগছে আপনাদের? আমাদের খুব ভালো লাগছে। আপনার নাম? সতীমা রায়। সেই যে আপনাদের মহিলারা অপরাজিতা ফুল দিয়ে চা করছে, কারণটা কি? আমরা জানতে পারি সীমান্ত এলাকায় আমাদের বিএসসি ব্যাটালিয়নের কাছ থেকে যে অপরাজিতা ফুলের চা খেলে ডায়াবেটিস রোগের মানে রোগটা অনেকটা নিরাময় ভালো হয়, রেজাল্ট খুব ভালো। সেই হিসাবে আমরা মেয়েদের সঙ্গে আলোচনা করি, মেয়েরা আমাদের গোষ্ঠীর মেয়েরা ওরা সঙ্গে সঙ্গে সেই জিনিসটা দেখে চা বানাতে শুরু করে এবং কিছু কিছু মানুষ পান করেছে, দেখেছে যে চা এবারে পান করলে এটা অনেকটা রোগের মানে যে পরিমাণ আপনার ব্লাডে যে সুগার থাকে সেটা থেকে অনেক কম হয়। সেই হিসাবে আমরা দেখছি যে এটা করলে খুবই ভালো এবং আমরা ভবিষ্যতে চেষ্টা করবো যাতে আরো প্রোডাকশন বাড়াতে এবং এটা গ্রামের মানুষের উপকার হয়। এবং এই যে অল্প পয়সায় আপনার চিকিৎসা চলছে গ্রাম্য এলাকায়, এই যে আপনারা পৌঁছে দিতে পারছেন, এই অনুভূতিটা কেমন লাগছে? এটা খুব ভালো লাগছে। আমরা চাই আমাদের গ্রামের মানুষদের এখন যে ওষুধের যে পরিমাণে দাম বেড়েছে বা এইটা যেহেতু ভেষজ এবং প্রাকৃতিক, এইটা খেয়ে যদি সত্যি যে পরিমাণ রেজাল্ট আসছে মানুষের কাছ থেকে, রোগী সত্যি ভালো হলে আমাদের কাছে খুব ভালো লাগবে। আমরা আপনার নাম? দেবব্রত বিশ্বাস, চন্দ্রনগর।